বন্দার মাগফিরাত ও রহমত এবং জাহান্নাম থেকে মুক্তির একটা উপায়। আল্লাহ বলেন, হে নবী, আপনার উপরে কোরআন নাযিল করেছি, কোরআন নাযিল করে আপনার উম্মতকে সম্মানিত করেছি মাহ রমজান শরীফের রোজা। যারা রোজা রেখে কোরআন শরীফের তেলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রোজা এবং কোরআন শরীফের তেলাওয়াত সুপারিশ করবে। আল্লাহ মাহ রমজান শরীফের ভিতরে রোজা রেখে দিনের বেলা রাত্রিবেলা কিয়ামুল লাইল কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তারাবির নামাজ পড়েছেন। আল্লাহ ঘুমায় নাই তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ বলবেন, যদি তাই হয় ওয়াদা দিলাম, যাও তোমাদের সুপারিশ কবুল করলাম, বিনিময়ে সব মাফ করে জান্নাতের অধিকারী বানায় দিলাম। এজন্য আমাদেরকে বলি, যারা কোরআন শরীফের খতম দিয়েছেন আমরা ভাগ্যবান। আপনারা এবার কোরআন শরীফের একটা আমল করলেন হিসাব ছাড়া, অন্য মাসে 70 থেকে 700 গুণ, আর এই মাসে হিসাব ছাড়া আল্লাহ পাক নেকি বাড়াইতে 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 বান্দাকে গুণমুক্ত কইরা জান্নাতের ফায়সালা করে দেন। এই মাসে গুরুত্বপূর্ণ মাস। তো মাহ রমজান শরীফের ভিতরে একটা রাত্র 84 বছর 4 মাসের সমান। আল্লাহ নবী হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত বয়ান করতেছেন, এমনি লাইলাতুল কদরের বর্ণনা আছে। বনি ইসরাঈলের এক লোক দিনের বেলা যুদ্ধ, রাত্রে বেলা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকতেন। এই মুজাহিদ 84 বছর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করতেন আল্লাহ সন্তুষ্টি চিত্তে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে উনি বলতেছেন, জিবরাইল জানাইছে, তা আফসোস করতেছে। আল্লাহ বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম এত বড় শক্তিমান মানুষ, হায়াত বেশি, এই জন্য তারা তো পারছে, আমাদের তো হায়াত কম, আমরা কি করে সম্ভব? তো আমরা তো এই সমস্ত সওয়াব থেকে আমরা কি বঞ্চিত থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সূরা কদর নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়া ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, নিশ্চয় কোরআন শরীফ নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর এমন একটা রাত্র, আল্লাহ নবী বলেন 21 তারিখ থেকে 29 তারিখ মাহ রমজানের শেষ ভাগে তালাশ করবে। যে ব্যক্তি 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত লাইলাতুল কদরের রাত্র ইবাদত করবে, একটা রাত্রির বিনিময়ে 84 বছর 4 মাসের সমান আল্লাহ পাক নেকি দিয়া গুনাহ মাফ করে জান্নাতের ফায়সালা করবে। এই জন্য আরো একদিন আছে কিন্তু লাইলাতুল কদর 29 তারিখ। আমার প্রাণের ভাইরা, মাহ রমজান শরীফ চলে গেল, ঈদের রাত্রগুলো বড় গুরুত্বপূর্ণ। মা মনীষীরা ঈদের রাত্রে ঘুমায় নাই তো কবুল হয়। আল্লাহ নবী বলেন, যারা ঈদের রাত্রিতে মান সামা লাইলাতুল ঈদ মান কামা লাইলাতুল ঈদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি লাইলাতুল ঈদের রাত্রে, দুনো ঈদের রাত্রে অবস্থান করবে, ইবাদত করবে, তওবা করবে, জিকির আজকার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন সত্যভূমিষ্ঠ সন্তানের মতো তাকে ওই রাত্রে বিনিময়ে করে দিবে, অর্থাৎ গুনাহমুক্ত করে দিবে। সুতরাং এই রাত্রিগুলি আল্লাহ পাকের দরবারে যেমন দামি,
আমাদের কাছে নিয়ামত বড় দামি। আল্লাহ বলেন সব ছবি আমি দোয়া কবুল করি। তো তোমাদের সুবিধার্থে আমি কিছু কিছু দিন কিছু কিছু রাত্রকে নির্ধারিত করলাম, যাতে করে তোমরা আমাকে আমার কাছে সেরেন্ডার করতে সুবিধা হয়। তো যাই হোক, মায়ের রমজান চলে গেছে, সামনে 1-2টা দিন আমরা কি করব? আমরা সব ওয়াজি শুনলাম, ইবাদত করলে কি হয়, রোজা রাখলে কি হয়, তারপরে কিয়ামুল লাইল করলে কি হয়, সবই বুঝলাম। ঈদের দিন কি করবেন? আল্লাহ গুরুকীর্তন, আল্লাহর বরত্ব, তসবিহ, তাহলিল এগুলো আদায় করবেন। আল্লাহ বলেন ওয়ায়াকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। মা রমজান শরীফের ভিতরে আল্লাহ পাক কতগুলো জিনিস গোপন রাখছেন। কত দিন রাখতে হবে, 29 দিন না 30 দিন, এইটা গোপন রাখছেন। 1 মাসের কথা আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের মধ্যে, শাহরুল শব্দ হতে মাস, কিন্তু কত দিন রাখতে হবে এটা আল্লাহ পাক গোপন রাখছেন। এই জন্য বান্দার সুবিধার্থে 29 তারিখ যদি চাঁদ দেখা যায় তাহলে 30 তারিখ রোজা রাখা যাবে না। মুসলমানের 5টা দিন রোজা রাখা যায় না। আইয়ামে তাশরিকের 3 দিন, 2 ঈদের দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণার্থে এই তারিখ কত দিন রাখতে হবে সময়টা নির্ধারণ করে নাই, কিন্তু 29 তারিখ 29 দিনে মাস যায়, 30 দিনও মাস যায়। এই আল্লাহ পাক রমজানের মাসটা উল্লেখ করছেন, শাহরুর রমাদান। এই মাস রমজান মাস, মুবারক মাস। রাত যারা যেমন দিয়া মহব্বত, রাত যাবেন আলিফ দিয়া উঠব, আর নূর দিয়া হইল নাজাত। যে ব্যক্তিরা রমজান শরীফের নিম্নমানের ইবাদত করবে, নিম্নমানের ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান শরীফের এরকম ভাবে ছোট্ট ইবাদতের বিনিময়ে তাকে সব গুনাহ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর আল্লাহ পাক গোপন রাখছেন আমাদের সুবিধার্থে। কিছু কিছু ওলামায়ে কেরাম মন করা যেগুলো উস্তাদ ছাড়া তফসির করে, উস্তাদ ছাড়া শিখছে, কারণ তফসির করতে গেলে আরো জাতের এলেম লাগে, অত সুদা না। তো কাজে উস্তাদ ছাড়া যারা মুফাসসির এরাই অনেক কিছু কোরআন পায় না। বাকি আল্লাহ তো সময়টা কয়ে দিলে পারত, দিনটা কয়ে দিলে পারত না, বান্দার কল্যাণার্থে দেয় নাই। তুমি বুঝছো না কেড়ে দিছে, এই জন্য তোমার উস্তাদ নাই। উস্তাদ ছাড়া যেমন জাগতিক শিক্ষা করা যায় না, উস্তাদ ছাড়া ঐশী শিক্ষাও দীক্ষা পাওয়া যায় না। এই জন্য আগামী দিন ঈদের দিনের দিকে আবাদত করা, দিনের সকালবেলা ঈদগাহ মাঠে বা পবিত্র হইয়া ঈদগাহ মাঠে গিয়া নামাজ পড়া। ঈদগাহ মাঠে আল্লাহর নবী, মসজিদের নবী থাকা সত্ত্বেও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ছে, কারণ এটা নবীর সুন্নাত। সুতরাং বিনা ওজনে মসজিদে না, খোলা মাঠে ঈদগাহে নামাজ পড়া। আর ঈদগাহ ময়দানে যাওয়ার সময় আপনার মিষ্টি দ্রব্য, ঈদুল ফিতরের ঈদে আল্লাহ মিষ্টি দ্রব্য খায়া যাইতেন সুন্নাত, আর যাইতেন তাসবিহ আদায় করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি পড়তে পড়তে যাইতেন। আবার ওইখানে নামাজ বইলা এবং খুতবা শুনা সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা আমরা মুসাফা কইরা সালাম কালাম দিয়া অন্য রাস্তায় আসছেন। এই জন্য আল্লাহ বলেন ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হয়। মুসলমান যে শান্তি প্রিয় ধর্ম সেটাও বোঝা যায় ঈদগাহ ময়দানে গেলে। সব একাতে আপনার কাবের মুশরিকরা তাকে দেখে মুসলমান ভাই ভাই, ছোট নাই বড় নাই, কালা নাই দলা নাই, আপনার
এই ধনী নাই গরিব নাই এক কাছে দাঁড়াইয়া তারা নামাজ পড়ে। এইভাবে কারণ দেখাও অনেক ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মুসলমান সুবহানাল্লাহ বিদেন না। এক ইহুদি আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়তেছেন এক জামাত, কিভাবে দাঁড়াইয়া নামাজ পড়ে, রুকু দেয়, সিজদা দেয়। ইহুদি দাঁড়াইয়া দেখতেছে। আগে ইমাম সাহেব যা করে মুসল্লিরা তা করে। দেখা ইহুদি বলে, আমি কিতাবের মধ্যে পেয়েছি, আসমানি কিতাবের মধ্যে পেয়েছি, মুহাম্মদ এমন একটা গ্রন্থে দুনিয়াতে দেওয়া হবে, গ্রন্থে নিয়ে আসবে যে মুহাম্মদের অনুসারী হবে, তারা এইভাবে নামাজ আদায় করবে। ওই গ্রন্থের মধ্যে যখন ইহুদি সাক্ষ্য দিল আমি পেয়েছি, সাথে সাথে কলমা করে মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, এক দস্তরখানের মধ্যে 4-5 জন বসে যখন খায়, কাফের মুশরিক বেদিনরা এটা কি একটাও খায় করে। আল্লাহ নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমান আপন ভাইয়ের মতো, যারা এক প্লেটে নবীর একটা সুন্নত আদায় করবে। আল্লাহ নবী বলেন, তোমাকে দুরারোগের থেকে আল্লাহ পাক এই খাদ্যের দ্বারা শিফা দান করবে। এই জন্য নবীর প্রত্যেকটা সুন্নত হাজার হাজার শিফা। এখন এই কথাগুলি পর্যালোচনা করে ইহুদি খ্রিস্টানরা বাইর করছে, মুহাম্মদ যা কইছে এটাই সত্য। স্বাস্থ্য বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে। মুহাম্মদ কইছে 5 বেলা উযু কইরা নামাজ পড়লে রোগ আসে না, বাস্তব তাই। সুবহানাল্লাহ বলেন না। হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা মুসলমান। আল্লাহ নবী বলেন, 5 বেলার উযু কইরা আযান শোনার পরে নামাজ যখন পড়বেন, নামাজের মধ্যে যখন কোরআন শরীফের তেলাওয়াত করবেন আর জিকির আজকার করে নামাজের পরে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে মৃত্যু পর্যন্ত দুরারোগের থেকে হেফাজত করে। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, সবার শরীরের মধ্যে রোগের জার্ম আছে, কারো বেশি কারো কম, কিন্তু এই জার্মগুলো, এই ব্যাকটেরিয়াগুলো উযুর দ্বারা নির্মূল হয়, গোসলের দ্বারা নির্মূল হয়। উযুর পরে দোয়া আছে, গোসলের পরে দোয়া আছে, খানা শুরু করতে দোয়া, খানার মধ্যে দিয়া দোয়া, খানার শেষে দিয়া দোয়া, মসজিদে ঢুকতে দোয়া, মসজিদ থেকে বাইর হইতে দোয়া, একজন আরেকজনের সামনে দেখা হইলে সালাম কালাম, এটা হইল বড় দোয়া। এই দোয়া যখন মুসলমানরা একে অপরের একদম তখন দোয়া করতে থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন বলবেন ওয়া আলাইকুmus সালাম। এই কথাও যখন বলবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনো মুসলমানের হাজতগুলি পুরা করে, আর শরীরের স্বাস্থ্যের ভিতরে যত দুরারোগ আছে একে অপরের দুয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেয়। এই জন্য রাসূল বলেন, আফসু বিসালাম, বেশি বেশি করে সালাম দাও। ভোকাকে খানা খাওয়াও, এতিম মিসকিনকে খানা খাওয়াও, একত্রিত বৈশা খাবার দাও। আর আল্লাহ নবীর নাম শুনলেন, এমন সাল্লাহ আলা হাবিবুর রহমান, আল্লাহ নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, যে ব্যক্তি এই চিন্তা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী বানাবে। এই জন্য উলামায়ে কেরাম এই কথাগুলো জানানোর দায়িত্ব মানা যার যার।
আল্লাহ নবী বলেন বাদিরু বিল আমাল ফা ইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদা। ও সাহাবীরা শুনো, তাড়াতাড়ি বেশি বেশি আমল করো, আগামী দিনের জন্য তুমি রেখো না আমল করবা। আগামী দিন হইতে পারে তুমি লাশ হইতে পারো, তোমার নাম কেউ না নিতে পারে, তুমি আব্দুল্লাহ থাকবে না, আব্দুর রহমান থাকবে না, তুমি তোমার নামটা বাদ দিয়া তোমাকে লাশ বলবে। লাশ হওয়ার আগে যদি তুমি বেশি বেশি করে ইবাদত কইরা আল্লাহর রহমত লাভ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেই জান্নাতের অধিকারী করে জান্নাতের ফয়সালা করবে। যে ব্যক্তি বেশি বেশি তওবা করে আল্লাহ পাক তার তওবার বিনিময়ে গুনাহ মাফ করে দেন। কারণ শরীরের মধ্যে ময়লা পড়লে যেরকম সাবান দিয়া পরিষ্কার করলে ময়লা পরিষ্কার হয়, কাপড়ের মধ্যে ময়লা গেলে সাবান দিলে পরিষ্কার হয়। কিন্তু দিলের মধ্যে যদি ময়লা থাকে, ইবাদতের দ্বারা দিলের ময়লা পরিষ্কার হয়, নামাজের দ্বারা দিলের ময়লা পরিষ্কার হয়, জিকিরের দ্বারা দিলের ময়লা পরিষ্কার হয়, কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা দিলের ময়লা পরিষ্কার হয়। যে ব্যক্তি এই সমস্ত আমলগুলি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তাকে চুগলখড়ির থেকে বাঁচায় রাখবে, মুনাফিকের থেকে বাঁচায় রাখবে। তাকে চুগলখড়ি এবং মুনাফিকের থেকে যে লোক বাচ্চা থাকবে, আল্লাহ নবী বলেন নিশ্চয়ই ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। ওয়াজ শোনা জিনিস আমল করা উচিত। এই জন্য দাউদ তবলিগের দায়িত্বে আমল শিক্ষা দেয়। এর একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এর একটা মাদ্রাসা। ওলি আল্লাহ পীর গাউস হইতে গেলে কওমি মাদ্রাসা বংশ নিতে হবে। কারণ মুস্তাক পর্যন্ত যেই হানে বাদ দেওয়া হয় না, যত রঙের আলাদা রসুলই পরে আগুনে খাও, এটা দল ঠিক রাখবার লাগিয়া না, একমাত্র আল্লাহর নবী সর্বপ্রথম কওমি মাদ্রাসা বানায় গেছেন সাহাবায়ে কেরাম দিয়া। আর ওই সাহাবায়ে কেরাম তাবিঈনকে পড়াইছেন, তাবিঈন আইনি মুস্তাহিদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সাহাবায়ে কেরামের কাছে পড়ছে। এই ধারাবাহিকতা আসতে 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 আপনার আজও পর্যন্ত ও ওলামায়ে দাওয়াত কওমি ওলামায়ে কেরাম অব্যাহত আছেন। এবং তারা এলেমের পাশাপাশি আমলও শিক্ষা দেন। আমল করতে 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 কি হয়, ওলি আল্লাহ হয়। আমল ছাড়া ওলি হওয়া সম্ভব না। নাম তারিখ কোনো ওলি হইতে পারে না, মেহনত করে লাগবে। আমার বানের বারাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সাইর তরিকার অলিগণ এবাদত ছাড়া ওলি হওয়া হইতে পারে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে একটা মুস্তাহাবও ছাড়ে নাই। ওনার কিতাব বুনিয়াতুত তালিমের মধ্যে লেখেন, যে ব্যক্তি মুস্তাহাব ছেড়ে দেয় সেই দুনিয়ার মধ্যে আল্লাহর নৈকট্য পায় না। আব্দুল কাদের জিলানী যে নামে মানুষ দেওয়ানা, উনি নিজে ওনার কিতাবের মধ্যে লেখেন বুনিয়াতুত তালিম, একটা মুস্তাহাব ছেড়ে দিল বলে আর পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আমলের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। তো কওমি মাদ্রাসার মধ্যে আপনার কি হয়, আমল শিক্ষা দেয়। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি এইরকম বড় বড় বলে আল্লাহরা বিরাট দামি দামি কথা বলে গেছেন। কেন? তারা ওলি হইতে গিয়া যে রিয়াজত করেছেন, মেহনত করেছেন, কওমি মাদ্রাসা কওমি সিলেবাসের মধ্যে তারা জানাই দিয়ে গেছেন। ইমাম আবু হানিফা আপনার আমল করছেন 40 বছর পর্যন্ত এক জায়গায় কয়েক শিক্ষা করছেন, কবর জায়গা। সুবহানাল্লাহ বলেন। 1 বছর দিয়া বছর পর্যন্ত নামাজ তাহাজ্জুদ কিয়াম লাইল করছেন। এবাদত করে আল্লাহ এমনি না। এই জন্য আল্লাহ নবী বলেন যে বেশি বেশি ইবাদত করবে। মা রমজান শরীফ পাইয়া
মায়ের রমজান শরীফের ভিতরে গুনাহ মাফ করাইতে পারলো সে হবে সফল কাম। যে পারল না তার মতো বোকা, তার মতো বেকুব এই জগতে দ্বিতীয় আর নাই। আল্লাহ নবী বলেন, আমার কাছে জিবরাইল আসলো। আমি মিম্বরে, প্রথম মিম্বরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান খায়া যে ব্যক্তি গুনাহ মাফ না করাইতে পারবে তার মতো হতভাগা আর নাই। রাসূল বলে আমিন। 2 নম্বর জিবরাইল দোয়া করেন, মা বাপ থাকার পরে যে ব্যক্তি মা বাবার খেদমত করতে পারলো না তার মতো হতভাগা এই জগতে আর নাই। রাসূল বলে আমিন। 3 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ নবীর নাম শুননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়লো না তার মতো হতভাগা এই জগতে আর নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে যে বেশি বেশি আমল করবে সে আমল বলি যে বেশি বেশি করে করবে এবং ওই আমলের দ্বারা তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আমল ছাড়া সম্ভব না। নামাজও করবেন, চুরিও করবেন, নামাজও করবেন, ডাকাতিও করবেন, আপনার রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, রোজা রাখবেন, চুগলখুরি করবেন, বদনাম করবেন, ভাই ভাই বদনাম করবেন, এক ভাই আরেক ভাইয়ের বাড়ির মাথার মধ্যে বাড়ি কেমনে দিবেন আপনার পরিকল্পনা করবেন, তা রোজা হবে না, কবুল হবে না। এই রোজা, এই আমল কবুল হবে না। ফ্রেশ মন নিয়ে ইবাদত করতে হবে। এক আল্লাহকে পাইতে গেলে ইবাদতে কাটাইয়া নিজেকে, নিজের দেহ মনকে বিসর্জন দিতে হবে আল্লাহর রাস্তা, তাইলে সম্ভব, সম্ভব না। এই জন্য অনুরোধ করবো, মা রমজান শরীফের আর একদিন মাত্র আছে, একদিনে আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং ভ্রাতৃত্ব বন্ধন চেষ্টা করি, আত্মীয় সাথে বন্ধন চেষ্টা করি, রাখার চেষ্টা করি এবং ভাই ভাই মিলেমিশে থাকার চেষ্টা করি। পরিশেষে তার ময়দানে পরিচ্ছন্ন হইয়া আমরা মাঠে গিয়ে নামাজ পড়বো, ইবাদত করবো। আর মাহে রমজান শরীফের এই 1 মাসের রোজার বদৌলত এবং উজরত মুনাফা আল্লাহ পাক ইফতার ময়দানেই বন্দাকে দান করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন, হাদিসে কুদসি আল্লাহর কথা, যে ব্যক্তি মাহে রমজান শরীফে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলেন তার বিনিময়, তার বকশিশ, তার উজরত আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দান করব। প্রাণের ভাইয়েরা, মা বোনেরা, যে রোজাদারের বকশিশ আল্লাহ পাক দিবেন, এই বকশিশ ছোট্ট হবে না, বরং বড় হবে। কোন রাজা বাদশা যদি কোন দেশে বকশিশ পাড়া, কোন রাজা বাদশা যদি কারোরে কোনো কিছু দান করে, ওই দানটা যেরকম ছোট হয় না বড় হয়, তেমনি ভাবে বাদশার বাদশা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা জগতের সৃষ্টিকর্তা, পালনেওয়ালা, ওই প্রভু যখন রোজাদার ব্যক্তিকে বকশিশ দিবে, মুনাফা দিবে এবং তার পাওনা দিবে, আল্লাহ নবী বলেন পাওনাটা হবে বিশাল বড়। এক কথা আছে, ওই পাওনাটা হবে গুণামুক্ত কইরা ওই জান্নাতের বাড়ির ব্যবস্থা আল্লাহ পাক করবে। জান্নাতে যাবে ওই জান্নাতীরা, ওই রোজাদাররা, ওই নামাজিরা, ওই রোজাদার ব্যক্তিকে যারা খেদমত করেছে ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ যখন করবে ফেরেশতারা বলবে, আল্লাহ তাদের এত মর্যাদা কেন?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে তারা আখিরি জীবনের পয়গম্বরের উম্মত, তারা দিনের বেলা রোজা রাখতো, কোরআন শরীফের তেলাওয়াত করতো, রাত্রেবেলা কিয়ামুল লাইল করতো, এমনকি তারা একে অপরের সহযোগিতা করতো, একত্রিত বৈশা তারা কি করতো, ইফতার করতো, সেহরি খাইতো, এমনকি কোরআন শিক্ষা দিত, কোরআন শিক্ষা করতো, জিকির আজকার করতো, করাইতো, দিন শিক্ষা দিত, শিক্ষা করতো। ওই মানুষগুলিকে আল্লাহ পাক এমন ভাবে সম্মান দিয়া দুনিয়ার থেকে তাদেরকে সম্মান দিয়া দিবে, আর পরকালে জান্নাতের ভিতরে সম্মান দিবে। জান্নাতীরা ওই সমস্ত মানুষের সামনে নাচ গান করবে। সুবহানাল্লাহ না? দুনিয়ার নাচ গান মুসলমানের জন্য হারাম, নাচ গান করা হারাম, রোজার একটা নাচ গান দেখা হারাম, সুদ খাওয়ান হারাম, ঘুষ খাওয়ান হারাম। রোজা রাখছে ঘুষ খা, রোজা রাখছে সুদ খা, আছে না? কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আল্লাহ নবী বলেন যারা পুরুষ মুক্ত জীবন যাপন কইরা জান্নাতের অধিকারী হইছে, ওই জান্নাতীর হুরেরা ওই তাদের সামনে গান গাইবে, এইভাবে গান গাইবে। একজনে আরেকজনের কান্দের মধ্যে দয়রা, প্রেমিক প্রেমিকা যেরকম ভালোবাসে, যেরকম ভাবে সুন্দর ভাবে অঙ্গভঙ্গি করে একজন আরেকজনের মধ্যে করে, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে জান্নাতি হুরেরা এরকম ভাবে তাদের মন জয় করবে। আর ক্লাসের বাইর টিকা লোকেরা দিঘা বলবা আমরা কেন ইবাদত করলাম না, রোজা রাখলাম না, আমরা কেন কোরআন শরীফ তেলাওয়াত করলাম না, নামাজ পড়লাম না, জিকির করলাম না। আজকে তারা জান্নাতি, আমাদেরকে তো বলছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, তাদেরকে আমরা তুচ্ছ মনে করতাম। আজকে দেখি গো তারা আমাদের থেকে উৎকৃষ্ট, তারা হইল দামি মানুষ। সুতরাং জান্নাতের ভিতরে তারা দামি গ্লাস দিয়া দেখবে, আফসোস করতে থাকবে, আফসোস করলে কোনো লাভ হবে না। এই সমস্ত গুন্ডা ভান্ডা দিদি, আলেম বিদ্বেষী দিদি, যেগুলি কোরআন বিদ্বেষী, আলেম দেখলে চুলকানি উঠে, নামাজি দেখলে চুলকানি উঠে, কি করবো কি না হ্যাঁ কোনো আন্দাজ নাই। এইদিকে যখন ক্লাসের বাইরে টিকা বলবে, দেখ আমার মুমিন বন্দাবান্দিরা রোজার কারণে, কোরআনের কারণে জাহান্নামের আগুন থেকে মুক্ত কইরা তাদেরকে জান্নাতের ভিতরে দিলাম, কত আরাম আছে, দেখ। তোরা আফসোস করতে থাকবে, তোমার আফসোস করলে কোনো লাভ। কবি বলেন এমন কান্দা কাঁদবি রে তুই, তোর কান্দা কেউ দেখবে না, যারে যারে কাঁদবি রে তুই, তোর কান্দা কেউ শুনবে না। তো আফসোস করলে কোনো লাভ হবে না। জাহান্নামী ফেরেশতা বলবে তোমাদের কাছে গেছিল, তো গেছিল তো, এর কথা আমরা শুনছি না, এই মোল্লা মুন্সির কথা শুনি নাই, দাওয়াতুত তাবলীগের মেহনতে আমি সামনে গেছিল আমাদের ঘরের সামনে, তাদের কথা শুনছি না, জিকির করি নাই, কোরআন শরীফের তেলাওয়াত করি নাই, এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। তখন জাহান্নামী ফেরেশতারা মাথার টিক্কা নিয়ে পাও নিতে আগুনের রশি দিয়া বাইন্দা জাহান্নামের ভিতরে লাথি দিয়া ভালাবে, ওই মুনাফিকদেরকে লাথি দিবে। ওই ওই যে মুনাফিকগুলি দুনিয়ার মধ্যে বাহবা করত, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী, এইগুলিকে। আর কাফের মুশরিকরা তো আসুন বায়ুদস্ত বুজুর্গ ফাতাইরা যাওয়ার কোনো লাইন নাই, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো প্রসেস নাই, আল্লাহর বিধানে নাই, নবীর তরিকাতে নাই। এই জন্য অনুরোধ করব বেশি বেশি করে মাহ রমজান শরীফের ভিতরে আমল করার চেষ্টা করি। 1 নম্বর আমল ইবাদত করব,
ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ থাকলে তাদের খেদমত করা। আল্লাহ বলেন তোমার রবের ইবাদত করা, মা বাবার খেদমত করা এবং পাড়া প্রতিবেশীর সমন্বয়ে সুন্দর আচরণ করা। এইটা হলো আল্লাহ পাকের বিধান নবীর তরিকা। যারা আল্লাহ পাকের বিধান নবীর তরিকা অনুযায়ী পালন করতে পারলো তারা দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হইতে পারলো। বেড়াগিরি কইরা জান্নাতে যাওয়া যাবে না, টাকা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমার বাড়ি আছে, গাড়ি আছে, স্বর্ণের পাহাড় আছে, আমার লক্ষ লক্ষ টাকা আছে, সম্ভব না। জি, সুতরাং জান্নাতে যাইতে গেলে ইবাদতের দরকার। এক নম্বর ইবাদত দৈহিক ইবাদত, নিজের স্বাস্থ্যগত ইবাদত যেগুলি আছে, পাঁচ বেলার নামাজ এবং রোজা, আর্থিক ইবাদত, যাকাত এবং ফিতরা, এগুলি আর্থিক ইবাদত। নিজে ইবাদত করবেন এবং মালের ইবাদতগুলি করবেন। মালের যাকাত দিবেন এতিম মিসকিন তাদেরকে, যাকাতের মাল দিবেন এতিম মিসকিনকে, এতিম মাদ্রাসায়, এবং তাদেরকে খাওয়াইবেন। আল্লাহ নবী বলেন যারা এতিমকে খাওয়ায়, যেমন আপনারা ইফতারের আয়োজন করছেন, সকলেই ইফতারের মধ্যে শামিল হবেন। এই ইফতার হইতে পারে আপনি আমার নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহ নবী বলেন মাহ রমজান শরীফের ভিতরে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, দৈহিক ইবাদতের পরে আর্থিক ইবাদত করবে এবং ইফতার করাবে, আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে মেহমানদারি করবে। দুনিয়ার ইফতারি বুট করা, ডাইলের করা আর হলবাজি বিরিয়ানি, জান্নাতের নিয়ামতে তো দুনিয়ার নিয়ামতের সাথে কল্পনা করা যায় না। আল্লাহ নবী বলেন আতিবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত আলা খাতরা আলা কলবি বাশার।